23 বছরের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ছেঁড়া রক্ত ভেজা ইসলাম, ইসলামের প্রতিটা শব্দ কল্পনা করলে দেখা যাবে কোরআনের প্রতিটা পাতায় পাতায় তায়েফের রক্ত লেগে আছে। বেটা কত ফুটা কত বেশি পরিমাণ রক্ত ঝরিয়েছেন নবী আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য পূর্ববর্তী নবীরা কত কষ্ট সয়েছেন, একটা ঘটনা শুনে নবীজির। এরপরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম আয়েশা, ১৬ লক্ষ আম্বিয়া কেরাম যে পরিমাণ কষ্ট সয়েছেন, তোমার স্বামী মুহাম্মদ আরবি তায়েফে তার চেয়ে বেশি কষ্ট সয়েছে। এক তায়েফের পাথরের আঘাতে আমার পুরাটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আমার একটা পাথর মারে নাই, দুইটা পাথর মারে নাই। তায়েফের সর্দাররা সরাসরি আদেশ করছে, কিতাবে আছে, তায়েফের 3 জন বিখ্যাত সর্দার আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব, 3টা বেঈমান কাফের সর্দার তায়েফের, তাদের সমস্ত কিশোর গ্যাং, সমস্ত কিশোর তরুণ নওজওয়ানদেরকে লাগায় দিছে যে নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, ওরে যত পারো পাথর মেরে এই এলাকা থেকে তাড়ায়। তো বাচ্চাদেরকে যখন নেতায় আদেশ করে তখন কি আর হুঁশ থাকে? এখন আর বাধা দিবে কে? যারা বাধা দিবে তারাই তো আদেশ করছে মারতো। কথা বোঝেন নাই? বড়রা না থামাইবার কথা, এখন বড়ই তো বলছে কি মার, পাথর মার। এখন মারাটা কেমন মারা মারস, কেমন মারা মারস। হযরত মাওলানা তারেক জামিল সাহেব ওনার বয়ানে বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল, বিরোধিতাকারী, তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল উতবা, আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই যে উতবা একজন কাফের সর্দার, সিনিয়র সর্দার, মক্কার কুরাইশদের মধ্যে বড় লিডার ছিল, মৃত্যু পর্যন্ত যে নবীজির বিরোধিতাই করছে। বদরের যুদ্ধের দিন সে মারা গেছে, নিহত হয়েছে বদরের যুদ্ধে। এই উতবা কুরাইশ কাফেরদের সর্দার। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসা, এই রক্ত মাখা শরীর নিয়া নবীজি তায়েফের সীমানা পার হয়ে একটা খেজুর আঙ্গুরের বাগান, মক্কার কাছাকাছি, মক্কা এবং তায়েফ কাছাকাছি, এই মক্কার সীমানার কাছাকাছি একটা আঙ্গুরের বাগানে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে তখন রক্ত ঝরছিল। হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, তিনি সাথে ছিলেন। উনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে পা আর জুতা এইভাবে জমাট বাইধা গেছে, আমি খুলতে পারতেছিলাম না। নবীজির পবিত্র দেহ থেকে রক্ত, হযরত যায়েদ বলেন, আমি আমার নিজের গায়ে মাখতেছিলাম। এই সময় এই বাগানে বসা অবস্থায় নবীজির এই দুশমন উতবা, এই উতবা এই বাগানের মালিক ছিল। এই উতবা ঘটনাচক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে। সে ওই দিন ওই সময় বাগানে ছিল, নিজ বাগানে। আল্লাহর কসম কিতাবে লিখছে এবং হযরতের জবানও আমি শুনছি, এই উতবা যে কোনোদিন কালেমা পড়ে নাই বাপ, তখনও কাফের, পরেও কাফের, কিন্তু ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উতবার মতো বেঈমান চিৎকার দিয়া উঠছে আর কাঁইদা উঠছে, চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, তায়েফবাসী, আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম। 11 বছর আমরা তার বিরোধিতা করি। নবীজি 11তম বছর নবুয়তের তায়েফ গেছিলেন। তাই যে 40 বছর থেকে 51 বছর, এই 11টি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক, কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই। এক এতিম ভাতিজারে এমনি মারলা, মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে? কাফেরের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে। আর তুমি মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়া নাফরমান, সেই নবীকে একটা বারও মনে পড়ে না, যিনি তার 23টা বছর টানা নামাজের জন্য বলে গেছেন। যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, যেদিন আজরাইল রুহু কবজ করে, এই বেটা
সেই দিনও নবী আমার আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। বইল, উম্মত রে, তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে, তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো, তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের। হায় রে গাদ্দার, কোন মার ঘরে জন্ম নিলি? বেনামাজি সন্তান, কোন বাপের ঘরে জন্ম নিলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? না ফরমান, কেমনে পারলি বাপ এক ওয়াক্ত নামাজ পড়ে এই কুকুর বিড়ালের